আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা একটি রাউন্ডেবল স্টিয়ারের ডিজাইন করতে পারি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি স্ট্রেট স্টিয়ারের ডিজাইন করতে পারি। স্ট্রেট স্টিয়ার ডিজাইন করা অনেক সহজ, রাউন্ডেবল একটু কঠিন, যেহেতু এটা সার্কেলের মধ্যে কাজ করতে হয়। এরকম একটা স্ট্রেট স্টিয়ারের ড্রয়িং করা অনেক সহজ, আশা করি আপনারা পারবেন। তো এইটাই আজকের ভিডিওতে দেখাবো। তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে রেক্ট্যাঙ্গল নিতে হবে, REC এন্টার, কিবোর্ড শর্টকাট REC এন্টার, তারপরে কিবোর্ডে শিফট @ 15 ফিট, 8 ফিট একটা রেক্ট্যাঙ্গল নিলাম, এই যে নিলাম। এখন এটাকে মুভ করে নিচ্ছি, এদিকে জাস্ট মুভ করে নিলাম। ঠিক বাম পাশে আমার যে সিঁড়িটা রয়েছে, বরাবর ঠিক এইরকমই সিঁড়ির ডিজাইন করব। তো আমরা প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার নিয়েছি, এখন আমরা অফসেট নিব। চারপাশে ওয়াল রয়েছে, তো আমরা অফসেট নেওয়ার জন্য কিবোর্ডে ও লিখে এন্টার, তারপরে আমরা ওয়ালের থিকনেস দিব 5 ইঞ্চি, এন্টার, অফসেট নিলাম। এখন আমি এটাকে এক্সপ্লোড করব, সিলেক্ট করার পরে X লিখে এন্টার। এক্সপ্লোড হয়ে গেল, আমার প্রত্যেকটা লাইন আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়েছে। এখন আমি ফার্স্ট ল্যান্ডিং যেটা, এটা ধরলাম 3 ফিট নিচ্ছি, অফসেট নিলাম, অফসেট 3 ফিট, এন্টার। তারপরে সেকেন্ড ল্যান্ডিং যেটা, সেটাও আমরা 3 ফিট নিলাম, মাঝখান দিয়ে একটা পার্টিশন দিব। তো L লিখে এন্টার, এই পয়েন্ট ক্লিক দিলাম। তারপরে এটা এখন অফসেট নিব 1.5 ইঞ্চি করে, ও এন্টার, 1.5 এন্টার, এই পাশে 1.5 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, মাঝখানেরটা আমি উঠাই দিলাম। দেখেন এখন আমি কি করব, ট্রে রাইজের একটা শেপ দেখাবো। তো এটা করার জন্য আমাকে অফসেট নিতে হবে, ও এন্টার, 10 ইঞ্চি অফসেট নিতে হবে। প্রত্যেকটা ট্রেডের হাইট 10 ইঞ্চি, এন্টার, এই যে অফসেট নিলাম। এখন এই মাল্টি অফসেট নেওয়ার জন্য M লিখে এন্টার দিতে হবে। এই দেখেন, শুধুমাত্র ক্লিক করব, আমার সবগুলো অফসেট হয়ে যাবে, সুন্দর একটা অফসেট হয়েছে। এখন আমি মাঝখানের যে এটা রয়েছে, এটা আমরা লাইনটা এটা কেটে দিব, TR ডাবল এন্টার, জাস্ট কেটে দিচ্ছি, এই যে কাটা হয়ে গেছে। এখন আমি কি করব, যে উপর থেকে যখন এই সিঁড়ির প্ল্যান দেখব, তখন কিন্তু আমার এক সাইড দেখা যাবে আর এক সাইড দেখা যাবে না। যেই সাইডটি দেখা যাবে না, এই সাইডটি আমি ডটেড লাইন দ্বারা চিহ্নিত করব। তো প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমি লেয়ারে গিয়ে এখানে লাইন টাইপ সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিলাম। দেখেন সিঁড়ির একটা শেপ চলে এসেছে। এখন আমরা ম্যাচ প্রপার্টিস করব এইটা কালারের সাথে। তো ম্যাচ প্রপার্টিস করার জন্য অপশন হচ্ছে MA এন্টার, তারপরে যেই কালার দিব সেই কালারকে সিলেক্ট করে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করব। দেখেন ম্যাচ প্রপার্টিস হয়ে গেল। এখন আমি যে কাজটি করব, আমি ডাইমেনশন দেখব যে ডাইমেনশন আমার ঠিক আছে কিনা। আমি যে 15 ফিট বাই 8 ফিট স্টিয়ার নিলাম, এটা ঠিক আছে কিনা। এই যে লম্বার দিকে 15 ফিট আর প্রস্থের দিকে 8 ফিট, সিঁড়ির ডাইমেনশন ঠিক আছে। এখন নেক্সট যে কাজ হবে সেটা হচ্ছে যে এই যে এটা আমি ডটেড লাইন দিব, ডটেড লাইনটি উঠে গিয়েছে যেহেতু ম্যাচ প্রপার্টিস করছি। আবার আমি ডটেড লাইন দিয়ে নিলাম, যেহেতু এটা আমার উপর থেকে দেখা যাবে না। নেক্সট যে কাজটি হবে সেটা হচ্ছে লিডার করা। তো আমরা লিডার করব, কিবোর্ড শর্টকাট LEA এন্টার, লিডার। আমি জাস্ট এই পয়েন্ট থেকে ধরলাম, ধরার পরে এদিক থেকে ল্যান্ডিংয়ে আসলাম, আবার হচ্ছে এদিকে আসলাম, আসার পরে একদম জাস্ট নিচে নেমে যাব। দেন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লিডারের যে মাথা আছে এটা চেঞ্জ করব। তাহলে ডাবল ক্লিক করার পরে আমি এখানে অ্যারে রয়েছে, অ্যারেতে ঠিক এই অ্যাঙ্গেলটা নিব, এইটা নেওয়ার পরে আমি এটাকে একটু বড় করে দিব, F8 চাপে, F8 চেপে আমি এটাকে জাস্ট বড় করে দিলাম। এইদিকেও এটা বড় করে দিব, যাতে আমার দেখতে বড় দেখায়, আর কিছুই না। দেখেন সুন্দর একটি সিঁড়ির ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। আমরা এটাকে জাস্ট ম্যাচ প্রপার্টিস করে দিলাম। আগের যে ডিজাইন ছিল ঠিক সেম ডিজাইনের মতো করে আমি এই পাশে একটি রেক্ট্যাঙ্গেল সিঁড়ির ডিজাইন করেছি। এভাবে আমরা রেক্ট্যাঙ্গেল সিঁড়ির ডিজাইন করতে পারি। গতদিনে আমি রাউন্ডেবল সিঁড়ির ডিজাইন করেছিলাম, আজকে রেক্ট্যাঙ্গেল সিঁড়ির ডিজাইন করলাম। আশা করি আপনারা পারবেন, অনেক সহজ বিষয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।